পাখির অভাব নেই এখানে, অতিথি পাখি বহুত আহে এখানে। ওই দেখেন পাখি বয়ে আছে। হ্যালো পিপলস, হোয়াটস আপ। অনেকদিন পরে আজকে ক্যামেরা নিয়ে বের হয়েছি। এতদিন না বেরোয়ার পিছনে অনেক কারণ ছিল, আবার ইচ্ছেও করতেছিল না। কিন্তু পরে চিন্তা করলাম যে এতদিন ধরে ক্যামেরা নিয়ে বেরোই না, ক্যামেরা তো পৌঁছে যাবে, তখন সে অলস হয়ে যাবে, তখন সে বলবে যে আমি কাজ করবো না, আমাকে রেখে দাও। পরে চিন্তা ভাবনা করে ভাবলাম যে যাক, আজকে একটু নিয়েই বেরোই। ক্যামেরা তো শ্যুট টুট করা লাগবো, শ্যুট মুট করা না গেলে তো ঝামেলা। তো ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি। এখন কথা হইতেছে, প্রথমে ভাবছিলাম যদি বৃষ্টি মিষ্টি হয় তখনকার ক্যামেরাটা তো ভিজা ভিজা একাকার হয়ে যাবো গা। পরে চিন্তা করলাম আচ্ছা বৃষ্টি হইলে দেখা যাবো না, এখন বৃষ্টির চিন্তা করে যদি আমি ক্যামেরাই না বাই করি তাহলে ভিডিও শ্যুট করুম কি দিয়া, আর ভিডিও শ্যুট না করলে আমি আপনাগুলোকে শেয়ার করুম কি। তো চিন্তা ভাবনা করে দেখলাম যা আছে কপালে বৃষ্টি হলে হইব, কিন্তু যা দেখতেছি বৃষ্টি তো নাই, রোদ আছে ভালোই, আর গরমও পড়ছে। তো সব কিছু মিলাইয়া ভালোই লাগতেছে। এই ক্যামেরাটা বের করে ভুল সিদ্ধান্ত নিই নেই। তো যাইতেছি হইল গিয়া অফিসেরই একটা কাজে। এই ফাঁকে চিন্তা করলাম যে ভিডিও তো করা হয় না, তো আজকে যেহেতু কাজ বাজ আছে বেরোইছি, একটু ভিডিও করি। তো চিন্তা করতে করতে ক্যামেরা সেট আপ করে টাইম চেক দিলাম ঠিক আছে কি না, কারণ অনেকদিন ধরে তো চালাইনো তো মামা রে মামা, তোমরা যদি মারামারি করো। তো চিন্তা করে দেখলাম যে অনেকদিন ধরে তো সেট আপ দেওয়া হয় না, লাইন মাইনও খোলা। তো চেক মেক করে লই, নাহলে পরে দেখা যাবো ভিডিও ঠিকই করছি, ভয় যায় নাই, ভয় যাইছে ফুটে যায় নাই। চিন্তা কইরা সব চেক মেক দিলাম, চেক মেক দিয়া পরে বেরিয়েছি। কিন্তু গরম লাগতেছে মেলা, এর মধ্যে ভাইজন নামা রাখছি, কারণ আমার আবার একটু ধুলায় সমস্যা। ধুলায় আমি ভাইজর খুইলা গাড়ি চালাতে পারি না, আমার অস্বস্তি লাগে। ও রয়্যাল এনফিল্ডের নাম্বারও চিলাইছে, খালি আমার ফেসবুকে ভিউই আইতাছে না। ভিডিও ঠিকই দিতেছি কিন্তু ভিউ আইতাছে না। এটার লেগে আমি কি করতে পারি বুঝতেছি না, কোনো জায়গায় ভিউ পাই না। তো ভাইরাল জিনিস তো যেমন পাইও না, ভাইরাল হইতেও চাই না। আস্তে ধীরে যতটুকু যা হয় অতটুকুই ভালো, ভাইরাল হইতে গেলে আবার ঝামেলা আছে। ভাইরাল যত বেশি আর সমস্যা তত বেশি। তো ভাইরাল হওয়ার দরকার নাই, আস্তে ধীরে করতে করতে যতটুকু আগাইতে পারি ওটাতেই শান্তি। তো দেখা যাক, আজকে মেলা দিন পরে ক্যামেরা লয়ে বেরিয়েছি, আশা করি ভালোই শ্যুট করা পারো। কিন্তু কথা তো এটা না, কথা হইল গিয়া গুগল ম্যাপে দেখলাম যে রাস্তাঘাট ফাঁকা দেখাইতেছে। তো হিন্দে দেখি যে গাড়ি চাপ আছে ভালো। ম্যাপ কি আমার লোকে ধোকাবাজি করলো? যোগা ম্যাপ নয় ধোকাবাজি করছে। আমি চাইতে থাকি রাস্তায় কি হয় না হয়, এটা রাস্তায় বুঝবো না। এতদিন ক্যামেরা না বেরোনোর কারণ হলো গিয়া মূলত বৃষ্টি। এই বৃষ্টিতে মনে করেন যে ক্যামেরা বেরামু নিজেরই তো ঠিক নাই, এই ভিজা যায়, এই শুকা যায়। যদি ক্যামেরা প্রতিদিন ভিজাই, পরে কোন দিন দেখুন যে ক্যামেরা আলায় আত্মহত্যা করছে, ওই সালা আমার ঠান্ডা লেগে গেছে, আমি আর কাজ করুম না, আমার রেস্টে পাঠা।
আর এত দামি ক্যামেরা নষ্ট হয়ে গেলে তো ভাই ঝামেলা, টাকা পয়সা এমনিই নেই। ওরা এলা কি করুম, এক কথা দুই কথা কাজ চালা, বাইরে করুম না। এর চেয়ে ভালো ঘরে রেখা দিই, যখন গা আবহাওয়া ভালো হইব তখন গা ক্যামেরা বাই করুম। এছাড়া কোনো অপশন নাই তো। দেখতে দেখতে চলে আইছি জিয়া উদ্যানের কাছাকাছি। আরে চন্দ্রিমা উদ্যান আপনাকেও পরিচিত। এই দেখেন না, এনে আইলে জোড়ায় জোড়ায় পাখি দেখতে পারবেন, অভাব নাই, পাখির অভাব নেই এখানে। অতিথি পাখি বহুত আহে এখানে। ওই দেখেন পাখি বয়ে আছে, পাখি ঘুমানো যায় মাঝে মাঝে এখানে। এখন তো পুরো ফাঁকা, গাছে ফুল নাই। যখন গাছে ফুল আসে যা লাগে না দেখতে, একদম পুরা সৌন্দর্য হয়ে জায়গা পুরা। আর ওইদের বেলা মানুষজন আইছে, কেউ কলেজ ফাঁকি দিয়ে আইছে, কেউ ক্লাস ফাঁকি দিয়ে আইছে, কেউ আবার বাসায় মিছা কথা কয়ে আইছে। আইছে তো এনজয় করতে আইছে, করুক। আমার কি, আমি তো কাজ করুম, আমার তো আর এখন এনজয় করার সময় নাই। ওই তেরি এনজয় করতে গেলে এখন কাজ করা হইব না, আগে কাজ করি পরে এনজয় করুম রে। ও ভাই কি সুন্দর তার পাখির ফটোশুট করতেছে। আরে ভাই ছেলে গো নেশা, কঠিন নেশা। এগো বাইক থাকলে দুনিয়ার আর কোনো নেশা লাগে না। বাইকই এগো প্রথম নেশা, বাইকই এগো প্রথম বউ, এছাড়া আর কিছু লাগে না এগো, বুঝছেন না? একটা বাইকাররা একটা বাইক দিবেন, বাইক দিবেন আর ওরা কইবেন যে তুই খালি ঘুরবি, ও দেখবেন সব কিছু ফালা খালি বাইক লিয়েই ঘুরবো। কারণ বাইকারের নেশা ভাই চরম লেভেলের নেশা। যার বাইক আছে হ্যাঁ বুঝে যে বাইকের নেশা কি। মন খারাপ হইতাছে, বাইক লয়ে বেড়ে গেছি গা, ভাল লাগতেছে না, বাইক লয়ে বেড়ে গেছি গা, বন্ধু বান্ধব ডাক দিছে, বাইক লয়ে বেড়ে গেছি গা, আর ঘুরতে যেতে মন চাইতেছে, চলো বাইক লয়ে বেড়ে গেছি। মানে বাইকের নেশা ভাই আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। মাদকের মতো নেশা বাইকে, আপনি যত যাই কোন না কে মিলে নিয়েন, কথা সত্য না মিশা কইছি। মাদকের চেয়েও ভয়ঙ্কর নেশা বাইকের নেশা। আর মানুষজন, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি। মাথার উপরে ফুটওভার ব্রিজ, কিন্তু আমরা রাস্তা পারো 19 দিয়া। আরে ফুটওভার ব্রিজ দিছে দেখানো লেগা, ওরা কি পাড়া লেগা দিছে নাকি? আমরা তো পারো 19 দিয়েই ওলা যেমন চাই অজ্ঞা। ফুটওভার ব্রিজ আমরা ব্যবহার করুম না। জীবনে কি আছে কম দেখি? দুনিয়াটা 2 দিনের, এর মাঝখানে মানুষ 3 দিন যায় ছুটি, তার মধ্যে আবার নতুন কত তাল বাহানা, না এমনে না অমনে, অমনে না অমনে। শালা মাঝে মাঝে নিজে আউলায় যাই যে শালা 2 দিনের দুনিয়ায় আমি 3 দিনের ঘুরে গিয়ে কেমনে হইলাম। মিলে তো না, হিসাব তো মিলে না। সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব তো মিলে না, কারণ আমি টঙ্কে কাঁচা, এই লেগা মনে হয় আমার হিসাব মিলে না। আমরা বৃষ্টি হইলেও লইবার পারি না, গরম হইলেও লইবার পারি না। প্রায় সমস্যা আমগো না ওয়েদারও কনফিউশনে পড়ে যাবো গা। আমি যাবো কই? বিষয়টা হচ্ছে এরকম। এই রাস্তাটা কয়দিন আগে ঠিক করলো দেখলাম, আবার জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে গা। কি যে অবস্থা এই ঢাকা শহরের রাস্তাঘাট। এই ঢাকা শহরের রাস্তাঘাটের কারণে আমাকে গাড়ির আরো ক্ষয়ক্ষতি হয় বেশি। একটা পার্স যেটা 6 মাস টিকার কথা, সেটা শিখে 3 মাস, ওর দেখি হায়াত কইমা জায়গা। একটা নাট বল্টু 2 দিন পর পর লুজ হয়ে জায়গা, আবার যাও ওরে 20 টাকাতে টাইট দেওয়াও। টাকার সাধ্য তো হয়, লগে নিজেরও ভোগান্তি।
শালা কোন দিক দিয়ে ক্যাট 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 আওয়াজ করে বোঝা তো যায় না। আর বাইক হইতাছে এমন একটা জিনিস, শখের জিনিস তো, একটু আওয়াজ মাওয়াজ করলেই বিরক্ত লাগে। ওইটারে কতক্ষণে সারান যায় এই চিন্তায় থাকা লাগে। ওই যে মাথার উপরে কিন্তু ফুটওভার ব্রিজটা, দুইটা কত হাইটা গেলে ঝামেলাটা শেষ না। এরা যাইব নিচ দিয়া, এরা যাইব গাড়ি আটকায়া, মানে রাস্তা একই। আমরা করতে ভাড়া লইতে আইছি, রাস্তা ভাড়া দিয়ে চালাই। ও ভাই, আপনি ইন্ডিকেটার দিয়ে রাখছেন বামে, যাইতে আছেন সোজা, ঘটে নাকি? এই জিনিসটা ভালো করছে, নাহলে যে সিগনালে বয়ে থাকুন লাগতো, যে পর্যন্ত সিগনাল না ছাড়তো। এই এখন বেড়ায় যাওয়ান যাব, ঝামেলা কম, রিল্যাক্স। এটা কোনটা? ও আচ্ছা, ওইটাই তো, ওইটা ওই যে হানিফের উপরে যেটার আমি ভয় পাই। এ হালায় ঢুকলে রাস্তা পুরো আটকা যায়, বলক করে দেয় হালায়। সবাই দেখলাম ইদানিংকালে কাজ ফুলের লোকে সুবিধা ফাটাই লাইতেছে, শালা আমি যা পেলাম না। আরে সিগন্যালটা ছেড়ে দিল, যোগ্য ব্যাপার না, গাড়ির চাপ কম। ওটা ডিপজল ভাই, এই তো সিদি। বড় ভাই আসসালামু আলাইকুম, নাম লেখছে ডিপজল, ঢাকা রংপুর। আরে এ আবার কোন পাগল রাস্তার মাঝখানে ঘুরি করতে আছে? পাগল দেখে রাস্তার মাঝখানে ঘুরি করতে আছে। কাম কাজ শেষ কইরা আবার উঠছে আপনাকে মাঝখানে। কিন্তু কথা হইতাছে যে আমার তো ঠান্ডা লেগে গেছে, হুট করে আমার ঠান্ডা লেগে গেছে। কেন লাগলো আমি বুঝতেছি না, হয়তো ওটা গরমের ঠান্ডা, এই কারণে ঠান্ডা লেগে গেছে, হাঁচি পারতেছি। তো গতানুগতিক অনুযায়ী আজকে দেখতেছি রাস্তাঘাট ভালোই ফাঁকা, আইতেও সময় লাগলো কম। এখন আবার চাইতেছি বনানী, দেখি এখন বনানী যাইতে কতটুকু সময় লাগে। মানে এখানে তো ফাঁকাই দেখতেছি, কিন্তু সামনে গেলে কি হয় কে জানে। ও যাইতে থাকি। আছি বর্তমানে মিরপুর রোডে, স্টেডিয়ামের সামনে। এখন স্টেডিয়ামের সামনে থেকে একটু ঘুরা তারপরে যেতে হইব, কারণ সোজা রাস্তা নাই। আর যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা ঢুকতে দিব না। কচু ক্ষেতের ভিতরে যে ক্যান্টনমেন্টের রাস্তাটা আছে, ওইটা দিয়া শর্টকাট একটা ওয়ে, কিন্তু ওই রোডটা দিয়ে আবার আমি যাওয়া পারবো না। এই কারণে আমার একটু ঘুরে যাওয়ানো লাগতেছে। আমি এখন ঘুরা স্টেডিয়ামের সামনে দিয়া, পরে ইসিবি চত্বর হইয়া তারপরে যাবো আর কি বনানী। দেখি কতটুকু সময় লাগে, প্যারা নাই, যেতে পারলেই হইল। কাম তো করছি, এখন যাবো আরেকটা কামে, কামটা শেষ করে পরে যাবো অফিসে। স্টেডিয়াম পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, খেলা নাই, মেলা নাই, স্টেডিয়ামে মানুষও নাই। আর বাংলাদেশ টিম তো দুবাই গেছে এশিয়া কাপ খেলবার লেগা। এশিয়া কাপ শেষ হইব, তারপর সেনা বাংলাদেশে আইব, তারপর সেনা আবার নতুন করে খেলা হইব। এশিয়া কাপই তো শেষ হয়। কালকে বাংলাদেশ জিতছে শ্রীলঙ্কার লোকে, ভালোই লাগতেছে, কিন্তু এরকমভাবে না জিতলেও পারতো। ঘাম ছুটা ফেলছে লাস্টের দিক দিয়া, এটা কোনো কথা? 2টা রান লইতে গিয়া যদি 2টা উইকেট জায়গা, তাহলে কেমন হইব বুঝি না। শেষ পর্যায়ে যায় রিল্যাক্স, পুরো ম্যাচটা রিল্যাক্সে খেললো, শেষ পর্যায়ে যায় ঘাম ছুটাই দিল। কারণ বলও তো তখন বেশি বাকি আছিল না, উইকেটটা গেলে গেই তো একেবারে মার ভোগে আছিল। যাই হোক, তারপরও জিতছে, এটাই অনেক। আহায় এই অবস্থাকে সব একবারে এগ্রেসিভ হয়ে আছে, ছাড়নের লগে লগে দৌড় দিব। এইখানে অনেকগুলা সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান আছে। আমি জানি না এইখানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলা
মানে কি পরিমাণে মানে পাওয়া যায়, ভালো না খারাপ, না দাম কতটুকু বেশি না কম আমি জানি না। কারণ আমার এই জায়গার সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই। এখানে ভালোই সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান আছে, আমি ওই ছোটো দেখাইলাম, পরে যে এখানেও আছে, আবার সামনেও কিছু দোকান আছে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই সামনের দোকানটা, একদম মানে বাইকগুলো এমনভাবে রেখা দিছে, মনে হয় যে পুরা ধুম স্টাইলে বাইক রেখা দিছে, জামু উঠুম বহুম লয়া বেড়ে যামুগা, টাকা পয়সা দাম লাগবো না। বিষয়টা তো সেরকম যে আইবেন লইবেন যাবেন গা, আপনার টাকা পয়সা চিন্তা নাই। এই একটা নতুন শোরুম আবার দিছে, আর সে ভালোই লাগতেছে। আর যতবারই আহি আমি এই বাইকগুলোর দিকে আমার চোখ পড়েই, কারণ দেখতে ভালোই লাগে। এখন যাগো বাজেট নাই, যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে, এরা অনেকে হাতে হাতে কিনা ফেলায়, আবার দেখা গেছে অনেকে দোকান থেকে কিনে। তো আমি মনে করি যে হাতে হাতে কিনলে ভালো, আবার পরিচিত ভাইবাজারের দোকান থাকলে, চেনা পরিচিত দোকান থাকলে ওইখান থেকে কিনলেও ভালো, ভালোর তো শেষ নাই। আর সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি একটু আমার কি লেগে জানি অনীহা আছে, আমি কিনবার চাই না। কারণ কেমন হইব, ভালো হইব না খারাপ হইব, কি হইব না হইব, পরে দুদিন পর পর দৌড়াই দিব। এই কারণে আমি সেকেন্ড হ্যান্ড জিনিসটা একটু অ্যাভয়েডই করি। কিন্তু সময়তে আবার সেকেন্ড হ্যান্ড জিনিসটা কিনতে হয়, কি করার আছে, বাজেটের স্বল্পতা, সব কিছু মিলেই সব কিছু দেখতে হয়। এখন নতুন চাইলেই তো নতুন কিনা যায় না, তাই না? তো যারা সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনবেন, আয়া পড়েন মিরপুরে কিনা যায় এখানে যারা আছেন। আবার অনেকে আছে রামপুরা যায়, রামপুরা টিভি সেন্টারের ওই পাশে অনেকগুলো দোকান আছে, একটা মার্কেটই করছে নতুন সেকেন্ড হ্যান্ড বাইকের, ওখানে ভালো বাইকই পাওয়া যায়। আমি যখন আমার 4B-টা বেচবার গেছিলাম, তখন একবার ভাবছিলাম যে হ্যাঁ ও কাছে বেচা দিই, কিন্তু এরা দাম কয় না, মনে হয় যে পানি দিয়ে কিনছি গাড়ি, টাকা দিয়ে কিনি নেই, এই কারণে আর হ্যাঁ ও কাছে বিক্রি করি নেই, অন্য জায়গায় বেচে দিছি। ভালোই দাম পাইছিলাম, খারাপ না। তবে আমার গাড়িটা তো ফ্রেশ আছিল, আমার গাড়িতে কোনো সমস্যা ছিল না, তার কারণে দামটাও পাইছিলাম একটু ভালো। গাড়ি যত ফ্রেশ থাকবো, যত ভালো থাকবো, আপনার দামও তত ভালো পাইবেন, এইটা হইতেছে বড় কথা। আর আপনার গাড়িতে যদি সমস্যা থাকে, গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে না, তখন একটু দাম কম পাইবেন। তো গাড়ি বেচা কেনার সময় একটু দেখা বুঝই না আর কি, কিনতেও হয় বেচতেও হয়, বিষয় রয়েছে এই। ভাই করে দেখা মনে হইতেছে বাইরা দুবাই থেকে মাত্র খেলা দেখাইলো। দেখতে দেখতে চলে এসেছি পল্লবী, পল্লবী থেকে জামুগা ডাইনে, ডাইনে দিয়া ঘুরা পুরা জামুগা ইসিবি চত্বর। জায়গাটা ভালোই লাগে, কি লেগে ভাল লাগে, কারণ গাছগাছালি আছে তো, ঠান্ডা নিরিবিলি ভাল লাগে আমার কাছে। কিন্তু জ্যাম পড়লে আর ভাল লাগে না। এই রোড দিয়ে উত্তরা কেমনে যায়, মেট্রো যেহেতু গেছে বাইকও যাইব, ওদিকে নিচের রোডটা নাকি ভালোই দেখলাম, কিছু ভিডিওতেও দেখছি, আবার অনেকে কুইছেও।
যে রোডটা নাকি কাজ বাজ করছে, রোডটা সুন্দর, গেলে পরে বুঝা পারুম। এখানে আবার একটা পাম্পও আছে, তেল মেল লাগলে ভরে লয়ে যান। আপনি টেকে আপনি ভরবেন, আমার কি, আমার তো কোনো লাভ নেই। আমি খালি কইলাম আপনারে যে তেল মেল লাগলে ভরে লয়ে যান। দেখছেন নি এই অটো প্যাত করে কেমনে পরে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন, কইতে কইতে মানে সেকেন্ড সময় লাগলো না, কইতে দেরি, কেমনে কেমনে পরে। ও মনে কোনো ডর ভয় নাই, ওরা হলো যে রাস্তায় যখন নামছি যা আছে দেখালুম, দরকার হয় উড়া দিমু, কিছু রাখুম না, ও মনে কোনো ডর ভয় নাই। আমি হিন্দা ইউটার্ন লয়ে লুমু, কারণ আমার তো আর মহাখালী ডিওএইচএস যাওয়ার কোনো প্ল্যান নাই। আমি যেমন বনানি, আমার বনানি যেতে হইলে আন্দা ঘুরেই যেতে হইব। রাস্তাটা অনেক ভালো করছে, যার কারণে আইলে মনে হয় না যে আমি ঢাকায় আছি, মনে হয় যে বাইরে কোনো জায়গায় আছি। অনেক সুন্দর করছে রাস্তাটা, ভালোই লাগে। আর এরকম প্লেন রাস্তা পাইলে বাইকার করলে তো আরো খুশির সংবাদ হয়ে যায়। তখন আপনার ঘরে এটা ফ্রি অ্যাডভাইস দেই, ঠিক আছে? মানলে মানবেন, নাইলে নাই। আপনাকে তো জীবনে বন্ধু বান্ধবের অভাব নাই, আপনাকে জীবনে বহুত বন্ধু বান্ধব আছে, আমারও আছে। বন্ধু বান্ধব নাই কার, সবার জীবনেই বন্ধু বান্ধব আছে। কিন্তু অ্যাডভাইসটা হইল গিয়া, বন্ধু বান্ধব, ওই বন্ধু বান্ধবগুলারে কখনোই হাতছাড়া করবেন না, যে বন্ধু বান্ধবগুলা আপনার ভুল আপনারে না কয়া পিঠ পিছে যায় আপনার নামে বদনাম করব। 1 2, যে আপনারে গালি দিতে বা আপনারে কোনো কিছু কাজ করতে আপনারে আটকাইব, ঠিক আছে? আর 3, যে বিপদে পড়লে আপনি যখনই তারে ফোন দেন না কে, তখনই কইব যে বন্ধু আমি আইতাছি, তুই খারা। এই 3টা বন্ধুরে যদি আপনার লাইফে রাখেন, বা এই 3টা বন্ধু যদি আপনার লাইফে থাকে, কখনোই করে যেতে দিবেন না। যতই কষ্ট হোক না কে, যত যাই হোক না কে, নিজেরা সলভ আউট করবেন। নাগার কখনো বন্ধুত্ব নষ্ট করবেন না, কারণ এমন বন্ধু সহজে খুঁজে পাওয়া যায় না। যে বন্ধুরে রায় 3টা বাজে ফোন দিল, বন্ধু আমি আইতাছি, তুই থাক। যে সবার সামনে আপনারে অপমান করতে চিন্তা করব না, আপনার ভালো লেগেই আপনার অপমান করব, যেন আপনি শিখেন। যে বন্ধু আপনারে সব কাজে উৎসাহ দিব, আপনার ভুলগুলি ধরা দিব, এই বন্ধুগুলারে কখনো হাতছাড়া করবেন না। বন্ধু বান্ধব জীবনে বহুত পাইবেন, আই বুঝাইব, কিন্তু জীবনে কয়টা বন্ধু বান্ধব টিকা থাকবো, এইটাই হইতেছে বড় কথা। কারণ এটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম, ভাল লাগলে লাগায়েন, না লাগলে কিছু করার নাই। যাওগা, আপনাগুলোকে বহুত খাজুরে বেচল পাইরা লাইছি। কোনো ভুলভাল কিছু করা থাকলে ক্ষমা করে দিয়েন। মন চাইলে সাবস্ক্রাইব করেন, মন না চাইলে করেন না। আপনাকে খুশি, ভিডিওটা দেখতে ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে দেখবেন না, এটাও আপনাকে খুশি। কিন্তু আমি তো ভিডিও বানাই যাবো, আমার কাজ আমি করেই যাবো, কেউ আটকাইতে পারবেন না। আপনাকে সহযোগিতাই লগিয়া আমাকে উদ্দীপনা, ঠিক আছে? এখন আপনারা যদি আমগরে উৎসাহ না দেন, আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই না। তো আপনারা বেশি বেশি উৎসাহ দিবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, যাতে কইরা আমরা নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। আয়া পড়ছি বনানি,
এখন আরেকটা কাজ আছে, কাজটা শেষ করুম, শেষ করে তারপরে অফিসে যাবো, অফিসে আবার কাজ করুম। 2 দিনে দুনিয়ায় কাজ করতে করতেই আলায় অনেক দিন জায়গা, আর অর্ধেক সময় থাকে নিজের লেগা। কিছু করার নাই, জীবনে চলতে হইলে কাজ করতে হইব, এটাই বাস্তব। কাজের কোনো কম্প্রোমাইজ নাই। যত কাজ করবেন আপনার জন্য তত ভালো। আগাইতে থাকি, যাই বনানির কাজটা শেষ করি, আগে কাজটা শেষ করা পরে যদি ক্যামেরায় চার্জ থাকে আবার আইতাছি আপনাকে ব্লগে। তো ভাই বাদারগণ, আমি আমার কাজ কাম গুছালেছি আজকের মতো। আজকা বাইরে আর কোনো কাজ কাম নাই। আবার পরবর্তীতে কাজ কামে বেরেলে কালকা পরশু তখন আবার দেখা হইব। এখন যেতেছি অফিসের দিকে, অফিসে যাই, অফিসে যাইও কিছু কাজ কাম আছে, এগুলোরও শেষ করতে হইব। এগুলো তো শেষ না করলে তো পরে আগাইতে পারব না। কাজ কাম খালি জুই যাইব, বাইরে করলেও তো হইব না, ঘরেও তো করতে হইব না। তো বাড়ির লগে মিলে মিলে ঘরেও শেষ করি, শেষ মেশ কইরা পরে আবার বাসায়ও তো যেতে হইব। খালি অফিস করলে হইব? ঘর বাড়িও তো আছে, ঘর বাড়িতে না গেলে তো কাজ কাম করে কোনো লাভ নাই। ঠিক আছে, তো যেইটাছি এখন অফিসের দিকে যাই, যা অফিসে কাজকাম শেষ করি, এরপরে এলা কাজকাম শেষ হলে বাড়িতে যাবো গা। আজকে আবার রবিবার, কখন যাই ঠিক নাই। এর মাঝখানে আমি একটা আকাম করছি, এমনি তো লাগছে আমার ঠান্ডা, গরম ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে গা। এর মাঝখানে একটা ঠান্ডা ঠান্ডা একটা ডিউ মেরে দিছি। ঠিক আছে, তো ডিউ মেরে দিছি, কানে লগা ডিউতে নাকি ডারকে আগে জিত হ্যাঁ, তো দিলাম মাইরা, দেখি কি হয়। জাগা পড়ছি অফিসের কাছাকাছি। আজকে এখান থেকেই আপনার কোথায় বিদায় লইতেছি। আবার আর আপনাগুলোকে দেখাইব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার লগে এতেই গেন, ছেড়ে যায় না। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।